আমি 26শে মার্চ স্বাধীনতা দিবস ঠিক আছে, কিন্তু আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধ কিন্তু 26শে মার্চে আমি যাইনি। আমি 1969 সনের 14ই, আমি আপনাকে আপনার এটা এখানে আছে 14ই নভেম্বর সিরাজুল আলম খানের হাতে ইকবাল হলের রাস্তার আমার আমার বাম হাতের অনামিকার আঙ্গুলের রক্ত কেটে আমি বিএলএফ এর মেম্বার হয়েছে। কাজে আমার মুক্তিযুদ্ধ সেখান থেকে। ওই তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি অস্ত্র ধরো। আমার মুক্তিযুদ্ধ সেইখান থেকে। সেই যুদ্ধে আমি কিশোরগঞ্জ আমার এরিয়া ছিল, আমি কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী লিডার ছিলাম। এর আগে কিশোরগঞ্জে আমার সাথে যারা ছিল তাদেরকে আমি কানে কানে কইছি, এই বাংলা কিন্তু থাকবে, পাকিস্তান কিন্তু থাকবে না রে, যুদ্ধ কিন্তু হইব। 10 জন রে কইলে 6 জন আমার সাথে একমত হয়েছে, 4 জন কইছে না তুমি বেশি কথা কো। হয় নাই, 6 জন আমার সাথে রয়েছে, আমি তাদের নাম এখনো বলে দিতে পারি। যারা আমার সাথে যে যে 15 বা 20 জন আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করতাম, মুক্তিযুদ্ধ 26শে মার্চের আগে, আমি তাদের নাম, এদের অনেকেই এখনো জীবিত আছে, অনেক মারাও গেছে, কিন্তু এখনো 5 জন 6 জন 7 জন জীবিত আছে। যে আমি বলছি 26শে মার্চের আগে এই দেশ স্বাধীন হবে, বাঙালির একটা দেশ হবে, বাঙালি জাতির একটা রাষ্ট্র হবে, একটা সোনার বাংলা হবে, আমার স্বপ্নের সেই স্বাধীনতা আসবে। আমি সেই মুক্তিযোদ্ধা। 26শে মার্চ আমি আমার গ্রাম জয়সিদ্ধিতে ভোরবেলায় ছিলাম। ইটনার থেকে 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। ওখানে আমি নদীতে গোসল করছিলাম ইটনা আসার জন্য, কারণ এর আগের দিনও আমি বক্তৃতা করে গেছি ইটনা সদরে। ট্রেনিং দিই আমরা, মুক্তিযুদ্ধের ট্রেনিং দিতেছি। 11ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত ট্রেনিং দিয়ে 26শে মার্চ বাড়িতে আসছি। ওই তখন ইটনার থেকে নারায়ণ রায় নামে একজন কর্মী, যে আমার এবং ইটনার নেতাদের শাহাবুদ্দিন ঠাকুর এবং বুলবুলদের কমিউনিকেশন রক্ষা করত, সেই নারায়ণ আইসা বলল তাড়াতাড়ি ইটনায় চলেন, বাংলাদেশে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে। ওই কিন্তু আমি সব, আমার বড় ভাই ছিল তখন, কত মানুষ ছিল আমার, এই 10 মিনিটের মধ্যে 500 লোক লাঠি নিয়ে বাইরিল। টিক্কার মুখে লাথি মারো সোনার বাংলা, বুট্টুর মুখে লাথি মারো, এহিয়ার মুখে লাথি মারো সোনার বাংলা। মিছিল করে ইটনা গেলাম। ইটনা যাওয়ার পরে ওয়্যারলেস সেন্টার থেকে একটা খবর আসলো যে ফজলুর রহমান সাহেব, কারণ আমি প্রধান নেতা, ফজলুর রহমান সাহেবকে একটু আমাদের এখানে আসতে বলেন। আমি গেলাম, পরে ওয়্যারলেসের অপারেটর আমাকে একটা কাগজ ধরায় দিল সকাল 8টার সময়, 26শে মার্চ সকাল 8টায়, যে এইটা ঢাকা থেকে আইসে ওয়্যারলেসের মাধ্যমে, এই দেশের স্বাধীনতা ঘোষণা করছে, নিচে রেখা আপনাদের শেখ মুজিবুর রহমান। কথাটাকে এই কাগজটা আমি পাইলাম। এর হ্যাঁ, ওয়্যারলেসে গেল, উনি তো ওয়্যারলেসের অপারেটর, তখন তো এমনি ফোন আসছিল না বা মোবাইল আসছিল না, উনি আমার হাতে দিল, কারণ উনি জানতেন আমি হলে মেন লিডার ইটনা। তারপরে কি, তারপরে মিছিল কর্ম করলাম। 27 তারিখে গিয়া, এই চৈত্র মাস ছিল, 27শে মার্চ কিন্তু চৈত্র মাসের মানে প্রায় 12-13 তারিখ খুব গরম পড়ে। এই মিছিল করে গিয়া বসলাম গিয়া ইটনা বরাডি বা দিঘির পাড়ের বট গাছের নিচে, দক্ষিণ থেকে বাতাস আসতেছে। বুলবুল নামে কলেজের বিপি ছিল একজন, গুরুদয়াল কলেজের, গুলাম রব্বানি বুলবুল, আর শাহাবুদ্দিন ঠাকুর, আর আমি আরো বইছে, বলে দেখ এই ফজলু দেখো দেখো, আমরা পরস্পরকে তুমি ডাকতাম, এই দেখো দেখো কি কইছে, একজন মিলিটারি অফিসার স্বাধীনতা ঘোষণা করতেছে, আমার কোন জায়গাটাতে আছে, ঠিক গুয়াহাটি সেন্টারটা যেখানে ধরতো, ঠিক তার পাশ থেকে ওই বিপ্লবী বেতার কেন্দ্র চট্টগ্রাম। এই মুহূর্তে বাংলাদেশের একজন এই বীর সেনাবাহিনীর মেজর জিয়া আপনাদের উদ্দেশ্যে ভাষণ দেয়। ওই তো আই মেজর জিয়া, আমি শুনলাম, ঘোষণা করলো। এখানে তো কোনো, আমরা তো বিতর্ক করলাম নিজেদের সাথে। আপনি মানে আপনার বক্তব্যে বললেন যে প্রথমে জিয়াউর রহমান নিজে ঘোষণা করছে, তারপরে বঙ্গবন্ধুর হয়ে ঘোষণা করছে, একই সময়ে এক জায়গাতে বসেই ঘোষণা করছে। কেন শুনেন, নিজের নামে ঘোষণা করছে, এইটাও উনি মনে করছে আমি ঘোষণা করে দিলাম, ফ্র্যাঙ্কলি ঘোষণা করছে। এবং সাহস নিয়ে, কোনো বাপের বেটার সাহস ছিল নাকি বউ বাচ্চাকে ক্যান্টনমেন্টে রাখে স্বাধীনতা ঘোষণা করে দেওয়া, বাঁচবে কেউ? কিন্তু সে তো করছে, এই ক্রেডিট তো তাকে দিতেই হবে। কিন্তু পরে যখন যারা ছিল, ওই যে রেডিও সেন্টারের ছিল, আওয়ামী লীগের নেতারা ছিল, এমআর সিদ্দিকি টেমার সিদ্দিকি যারা ছিল, এগুলো খোঁজ নিয়ে দেখেন চিটাগাঙ্গে যান না কেন,
তারা তখন বলল যে আপনি তো নিজের নামে ঘোষণা করতে পারেন না, কারণ আপনার পিছনে তো জনগণের এন্ডোর্সমেন্ট নাই। জনগণের এন্ডোর্সমেন্ট হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে। উনি তো বলল তাই তো, দেন আবার কই, ওই তো আবার কইল একই দিনে। কি বলেন এগুলা, বই আছে শত শত। অনেকে বলেন এটা ভারতের চাপে উনি বলছিলেন। কই ভারত সহন, কি কয় এগুলা, সবই ভারত। আমাদের দেশে যে যে ঝড় বৃষ্টি হয়, সুনামি হয়, ওইটাও ভারতেই করে, সব ভারত। আমাদের মুক্তিযুদ্ধ হলে আমার জুন মাসের প্রথম দিকে প্রথম মুক্তিযুদ্ধ তামাবিল জাফলং। আমি ছিলাম ডাউকির পারে, 4 দিন যুদ্ধ করছি, 4 রাত বাংকারে ছিলাম। এটা হলো আমার প্রথম স্মৃতি, এবং আমার মনে হয়েছে যে আমি বোধহয় এই যে ফিডেল ক্যাস্ট্রোরা যে যুদ্ধ করতো, চে গুয়েভারারা, নিজেকে এইরকম মনে হইতো আর কি, যে যুদ্ধ করতেছে আমার দেশের জন্য। আর শেষ যুদ্ধটা 3 জন মানুষে 170 জন পাঞ্জাবি ধরছিলাম। শেষ যুদ্ধ কালনি কুশিয়ারার যুদ্ধ, কাটকাল। আমরা 3 জন মাত্র, আমি কমান্ডার, আমার 2 জন ডেপুটি কমান্ডার, নিহারেন্দ্র দেবনাথ এবং আবু তাহের ঠাকুর। এগুলো তো ইতিহাস। আর আমার সাথে সিভিল মানুষ ছিল, কাকাইচাওর চেয়ারম্যান নুরুল হক ভুইয়া, তার ভাই মিসবা ভুইয়া, আর কাটকালের আব্দুর রইসউদ্দিন আহমদ, পরে চেয়ারম্যান আওয়ামী লীগের সেক্রেটারি ছিল তখন মুক্তিযুদ্ধের সময়। ইউসুফ আমার বন্ধু, আরো কিছু লোকজন ছিল। আর মেয়েরা এসে সব লাঠি নিয়া গাঙ্গের ফারো লাইং ডাউন হইয়া দেখাইছে গুলি করতেছে স্টিমারের মধ্যে পাখা। কিন্তু আমরা মাত্র 3 জন। আমি আমার 2 জন কমান্ডারকে দিলাম, তুমি পশ্চিম পারে যাও আর তুমি আমার কাছে থাকো, আমি স্ট্যান্ড গান দিয়া সিঙ্গেল ফায়ার করো। 36 গজ হলো স্ট্যান্ড গানের পাওয়ার, এটা দিয়ে কোনো যুদ্ধ হয় না। এটা হলো মাতবরি, কমান্ডারের মাতবরি। এইটা দিলাম, পরে পশ্চিম পার থেকে নিহারুদ্দিন বলে দিলাম স্টিমারের উপরে কোনো গুলি হবে না, সব হবে মাস্টার ব্রিজে। যদি সারেংরে ফালা দিতে পারো পানির মধ্যে, তাইলে আমাদের জয়। এই নিহারেন্দ্র প্রথম গুলি করি, দেখা গেল একদম আগুন জ্বলে গেছে, মাস্টার ব্রিজ নিয়ে পড়ে গেছে। এই দিক থেকে আবু তাহের ঠাকুর আরেক ফায়ার দিছে, পরেই স্টিমার ঘুরতে মারছে। এগুলা ইতিহাস, এগুলো কোনো মিশা কথা না। হাজার হাজার মানুষ এখন জীবিত আছে। এগুলা করলে চোখের পানি আসে। আজকে অনেকে অনেক কথা বলতে পারে, চোখের পানি আসে। আমি যে রাস্তা দিয়ে হাইটা যেতাম, এই রাস্তায় শত শত মানুষ এমনি আমার পিছনে হাঁটতো। আমার বয়স তখন মাত্র 23 বছর। হ্যাঁ, জনপ্রিয় তো অবশ্যই। দেখেন না, হামিদের মতো রাষ্ট্রপতি আমারে ফেল করে, তো আপনারা জানেন এটা। আমি স্বতন্ত্র ভোট করলে 1 লাখ ভোট পাই। এটা তো আমার কর্মের জন্য। 1 নম্বর, আমার জীবনের ফার্স্ট আমি একজন প্লেয়ার। সাঁতারু, ক্যারাম বোর্ড, তাস, ফুটবল, এটা হলো আমার প্রথম জীবন। বন্ধু বান্ধবের অভাব নাই। তারপরে রাজনীতি, ভাইয়েরা আমার। তারপরে হইল মুক্তিযুদ্ধ। আমার কি নাই জীবনে? মানুষ কেন আমাকে ভোট দেবে না? জীবনে 1 টাকাও মানুষের কাছ থেকে টাউটারি বাটপারি করে নেই নাই।